মতিউর রহমান নিজামীকে চিনেন তো? চিনেন তো? ফাঁসির 3 ঘন্টা আগে ছেলেরা দেখা করতে গেছে। তার ছেলে একটা আমার জামাই ব্যারিস্টার নজিব, যেটা জানাজা পড়েছে। তো তিনি বলছেন, বাবা আল্লাহর কাছে যাব, কি ড্রেস পরব? মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে। ছেলে বলছে, আব্বা আপনি যে ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেটাই পর। বলছে ঠিক আছে তুমি বেছে দাও। বেছে দিল, বিদায় নিয়ে গেল। বলছে তোমরা সব আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, দোয়া করবা আমি যেন আল্লাহর কাছে ঠিক মতো বুঝতে পারি। নামাজ পড়লেন লম্বা সময়, গোসল করলেন, নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি আপনি মাফ করে দেন, যা কিছু ভাঙাচোরা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আপনার শুকর আদায় করছি, আপনি শাহাদাতের জন্য আমার মতো নগণ্য গোলামকে কবুল করেছেন। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে। জেলের নিয়ম হলো জল্লাদেরা 6 জন ধরে নিয়ে যায়। জামাতের সব নেতারাই বলছে জল্লাদ হাত ছেড়ে দাও। আব্দুল কাদের মোল্লা বলছে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি, চাচির নাম পেয়ারি, আমরা একই বাসাতে ছিলাম 5 বছর। তিনি লিখেছেন চাচিকে, পেয়ারি তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। নিজামী সাহেব হাত ছাড়িয়ে বলছে ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা। কাশেম আলী মিন্টু বললেন, ওনাকে বলল জল্লাদ 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। শুয়ে পড়লেন তিনি। জল্লাদ বলছে শোন কেন? বলছে আল্লাহ যে শরীরটা দিয়েছে আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন। প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়াতেন, প্রত্যেক নামাজে। তিনিও আমার বেয়াই, তার ছেলেও ব্যারিস্টার আরমান। 8 বছর যাকে আয়না ঘরে রাখা হচ্ছে, 8 বছর। শয়তানটা বলে আমি কি অপরাধ করেছি, শুধু আয়না ঘরের জন্য তোকে 1000 বার ফাঁসি দেওয়া উচিত। আয়না ঘর কি জঘন্য জায়গা। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, বাংলাদেশে এরকম জিনিয়াস অফিসারের জন্ম হয়নি। সব করে ফার্স্ট, ক্যাডেট কোর, এডুকেশন কোর, শুটিং কোর, সব করে ফার্স্ট। তিনি হতেন সেনা প্রধান, শুধু গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে দেয়া হলো না। 8 বছর তাকেও আয়না ঘরে রাখা হলো। দিনে রাখতো হাত সামনে বাঁধা, রাতে হাত পিছনে বাঁধা, চোখের উপর কাপড়। আজান শুনতে দেয়া হতো না, যখন আজান হতো বাজনা বাড়িয়ে দেয়া হতো। জামাই আমাকে বলছে, মামা যখন বাজনা ওরা বাড়াইতো তখন আমরা মনে করতাম কোনো আজান হচ্ছে, চোখ বাঁধা, তখন আমরা নামাজের নিয়ত করতাম। ওরা দেখলে নামাজও পড়তে দিত না, এমনি হাত বাঁধা ছাড়াই নামাজ পড়তাম। 8 বছর একা একটা লোক, চোখ বাঁধা, হাত বাঁধা, কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কত ছেলেকে শরীর সমাধি দিয়ে দেয়া হয়েছে ওই আয়না ঘরে, শুধু মানুষের হাড্ডি আর মাথা। 1টা 2টা আয়না ঘর নয়, শুধু জামাত শিবিরেরই 400-এর বেশি সন্তানকে তারা গুম করেছে। বিএমপির আছে না নাই? চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াসের কোনো খবর, 600-700 খবর নেই। কি অপরাধ করেছো? কালকে আমাকে উঠো। টাকার কথা নাইবা বললাম, কারেন্টের বিল 2 বছর মেরে খেয়ে ফেলছে। কিসের বিল? কারেন্টের বিল। গ্রামে 2 মাস কারেন্ট না দিলে লাইন কি হয়? কি হয়? তো আমরা বিল দিছি গেল কই? 1 মাসে বিল উঠে 3000 কোটি টাকা সারা বাংলাদেশ থেকে।
2 বছরের বিল নেই, হিসাব করেন কত কোটি। মেট্রো রেলে 6 মাসে দিত 18 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কি হারে লুট হয়েছে। মেট্রো রেল ভাঙা গেছে, ওরা বলছে এটা সারাইতে লাগবে কত কত 300 কোটি। কয়দিন লাগবে? 1 বছর। আর এটা 40 দিনে সারাইছে 1 কোটি 20 লাখ দিয়া। কি হারে খেয়েছো। আহা, তবে আমার দেশের উপর রহম কার? কারণ এই নিরীহ মানুষগুলো কাকে ডাকে? হিন্দুরাও বিপদে পড়লে কারা ডাকে? যখন তুফান শুরু হয় হিন্দুরা ঠাকুর ঠাকুর কিছু করে না, আল্লাহ 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 আল্লাহ। নদীতে তুফান উঠলে ওরা আল্লাহর ডাকে, ঠিক কিনা? করোনা শুরু হয়েছে, ওরা আর মন্দিরে যায় না, মসজিদের সামনে ঘোরাঘুরি করে। কারণ ওরাও জানে ওদের মন্দিরে এই মূর্তি কিছুই করতে পারে, আসল করার মালিক কে? আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, প্রকাশ্যে নয়, গোপনে গোপনে ডাকো। তিনি গোপন গোপন ডাককে ভালোবাসেন কে? আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় গোলাম হিসেবে কবুল করে। একটা দল আছে যাদের রিপোর্টের ভিতরে আছে কোরআন হাদিস, আছে না নাই? দলটার নাম কি? একটা দল আছে মন্দিরে হিন্দুদেরকে পাহারা দেয়, আছে না নাই? কোন দল? একটা দল আছে বৈষম্য বিরোধী যত হত্যাকাণ্ড হয়েছে সব বলেছে তাদের। সবাইকে তারা টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। কোত্থেকে পায় এত টাকা? তাদের প্রত্যেকটা কর্মী তাদেরকে টাকা দেয়, ঠিক যাবে ঠিক। অন্য দলের লোকেরা টাকা নেয় আর এরা টাকা, যেমন আমার থেকেও নিছিল, আমার থেকে বেশি নেয় না, 1 লাখ নিস। বললাম কি করবা? কয় যে 1 লাখ 1 শহীদের বাড়িতে দেবে। আহারে, আবু সাইদ চলে গেছে, 10 কোটি দিলেও তো তার মতো একটা ছেলে পাওয়া যাবে? পাওয়া যাবে? মুগ্ধের মতো একটা ছেলে 20 কোটি টাকা দিলে পাওয়া যাবে? কত শিশু চলে গেছে। আবরার চলে গেল, কোন ক্লাসে সেকেন্ড হয়নি, বুয়েটের ছেলে আমরা। পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যু পর্যন্ত পিটানো হয়েছে, ঠিক না বা ঠিক? অপরাধ কি? অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যেহেতু ইসলাম অনুযায়ী চলি, এই জন্য আমরা প্রতিশোধ নেই। আমরা প্রতিশোধ দিলে একটা পালাতে পারতো না, ঠিক কিনা? বাঘ দেখছো, থাবা দেখো নেই। পুলিশে যখন মারছে, একটা মেয়ে বলছে দেখেন পুলিশ ভাইয়েরা, আমরা যদি অস্ত্র নেই আপনাদের পালানোর জায়গা থাকবে না। গুলি করার পরে গুলি শেষ, এখন পুলিশে দিছে দৌড়। পোলাপানে কয় থাক, দৌড়াইস না, দৌড়ুক, দৌড়াইস না, দৌড়তে থাক। আমরা এহসান করেছি, ওরা এহসান করেনি। ওই বেটি কয় উপরে থেকে নাকি পানি মারছে। কি মারছে? আরে কি মারছে? কি মারছে? তোর পানি খায়া মায়ের কোলে শিশু মারা গেছে। তোর পানি খায়া শত শত শিশু ঢলে পড়েছে মৃত্যুর কোলে, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক পর্যন্ত মারা গেছে গুলিতে। যাত্রাবাড়ি এলাকা, বাপ আওয়ামী লীগের মিছিলে গেছে, আর উপরের থেকে ওই যে হেলিকপ্টারে গুলি কইরা সন্তানকে মেরে ফেলেছে ছাদের উপর। কেউ আমাদের দুশ্মন না, কিন্তু যারা জিকিরের দুশ্মন তারা আমাদের বন্ধু নয়। এদের সবচেয়ে বড় ঘৃণিত জিনিস ছিল কোরআন আর হাদিস, ঠিক না বা ঠিক? এরা স্কুল থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে, আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, ঠিক না বা ঠিক? বাচ্চাদেরকে কি শিখাচ্ছিল? কি? কিভাবে ডিম রানবা, কিভাবে নাচবা, কিভাবে কুদবা, সব জিকিরি শেষ। আমরা আমাদের স্কুলগুলোকে জিকিরি দিয়ে ভরবো, কারণ আমার আল্লাহ বলছেন সূরা তাহা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরায়, জিকির থেকে মুখ ফিরায় কারা? যারা নামাজ পড়ে না তারা নামাজ থেকে মুখ ফিরায়, ঠিক না ঠিক? যারা পর্দা করে না তারা পর্দা থেকে মুখ ফিরায়। আপনি আপনার ছেলেটাকে কোরআন হাদিস পড়ালেন না, আপনি ছেলেকে কোথায় দিয়েছেন? কেজি বেজি, বেজি বেজি, ছেলে বেজি হচ্ছে।
কি পড়াশোনা দেখেন, প্লে, নার্সারি, কেজি 1, কয় বছর শেষ? 4 বছর। পাঠা, এটা পাঠা। 11 বছরে কেজি 2। আর মাদ্রাসায় পড়লে 7 বছরে হাফেজ আছে না নাই? 13 বছরে বিশ্ববিখ্যাত কি নাম? মাত্র 13 বছরে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। কি পড়াবেন? একটা কিতাব পড়ান, বাকি সব কিতাব এটার ভিতরে আছে না নাই? একটা কিতাব পড়ান, ছেলে সারা দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখেরাতেও শ্রেষ্ঠ হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়। আমরা কোরআন শিখবো, অন্যকে শিখাবো। রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখায় দেন ভাইরা। আহারে, আলোচনা করতেছি আমি, গলা ভাঙছে ওর। কিরে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআনকে আঘাত করবে, ছেড়ে কথা বলবো না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা মসজিদে যারা যাই আমরা এক। আমরা কি? আমরা চরমনায় চিনি না, শর্ষিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজ চিনি। ঠিক না বেঠি? মুসল্লিদের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। আমরা সব মানুষকে মসজিদে নিয়ে যাব। ঠিক না বেঠি? মসজিদে একটা হিন্দু লোককে নিয়ে যান, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটবে। একটা খ্রিস্টানকে নিয়ে যান, ওটা হেদায়েতের জায়গা, ওখানে গেলেই মন পরিবর্তন হয়ে যায়। আপনি নিয়ে যান রাস্তার একটা লোককে, মসজিদে নিয়ে যান, তার পরিবর্তন এনে দিবেন কে? ওমান আরাদা আন যিকরি। মসজিদে সারাক্ষণ কার জিকির হয়? আল্লাহর জিকির। এজন্য আমাদের জাতীয় কবি বলছেন, আমি মরলে যেন মসজিদের পাশে থাকতে পারি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি আরো আসতে ভাই, কোনো শক্তি নাই। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করুন। কত সুন্দর ফিলিংস তার। আর আমাদের দেশে এক পিসামারা কবি ছিল, কবি বলতো মুয়াজ্জিন যখন আজান দেয় বেশ্যা খদ্দর ডাকে মনে হয়। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন, তুই থাকস যেটার সাথে সেটাই শুনবি। ঠিক না ঠিক? তাহাজ্জুদ পড়তে এক লোক উঠে পুকুরের ওই পাড়ে উজু করছে, ওই পাড়ে আরেকজন চুরি করে হাত মুখ ধুচ্ছে। তাহাজ্জুদ তালা মনে করবে ও তাহাজ্জুদ তার বুঝা। ঠিক না ঠিক? ও মনে করবে ও তাহাজ্জুদ পড়তে উঠছে। আর চোর মনে করবে কি? চোর মনে করবে আমি একলা চোর না, ওই পাড়েও আছে। এই জন্য আমরা ভালোর কাছে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো। ঠিক না ঠিক? জিকির আছে যেখানে আমরা আছি। যেমন ঘরে গেলে বিবির সাথে ভালো ব্যবহার করা কি জিকির। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইবাদত কাকে বলে? রাসূল বলেন, বোর কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? রাসূল বললেন, যদি তুমি আরেক বেডির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটা কি? গুনার উল্টাটা কি?
ইবাদত, গুনার উল্টাটা ইবাদত, সওয়াবের কাজ। আপনি আপনার বিবির সাথে কিভাবে কথা বলবেন? কি হয়েছে? হ্যাঁ, ও ওসি সাহেব আসেন 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 ভাই আসেন। হ্যাঁ, এখন আর টেনশন নাই, এখন ধরতে আসে না হুজুরে। হ্যাঁ, যেগুলো জুলুম করেছে ওগুলো ভেঙেছে, এখন ভালোগুলো আছে থানায়, ঠিক না বেটি? মন খুলে কথা বলতে পারবেন, খোলা মনে কথা বলবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলে। আমাকে এসে আমার সাথে দেখা করে প্রায় মাহফিলে গেলে আমাদের প্রিয় অফিসার ইনচার্জরা শুধু বলে যে হুজুর দুর্গা পূজা চলছে, একটু দেখবেন। আচ্ছা শুনেন, মাহফিলের কাছ থেকে দুর্গা পূজা সবচেয়ে বেশি নিরাপদ, ঠিক না বেটি? মাহফিলের কোনো লোক কোনোদিন পূজা আক্রমণ করে না। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি মুখ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল হান্না বসেন, সুন্দর মানুষ। এই চেয়ারম্যান জাফর, চেয়ারম্যানে ধরে রাখছি, ভাগে যেতে নিছিল। জিকির আছে যেখানে ভালো ব্যবহার। রাসূল বলছেন আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আপনি যদি মুস্কি হেসে কারোর সাথে কথা বলেন, সদকার সওয়াব পেয়ে গেলেন। কিসের সওয়াব? সদকা। যেমন আমরা যাচ্ছি, আমি যাওয়ার সময় মানুষ হাত বাড়ায়, ঠিক কিনা? এটা এক ব্যবহার। এটা ব্যবহার করলে আমি কি সওয়াব কামালাম না গুনাহ? গুনাহ। আর যদি বলি কি হলো, সওয়াব হয়ে গেল। আমাদের একজন খেলোয়াড়, ওনার ছবি নিতে এসেছে, ক্যামেরা ফালায়া দিছে, এখন পোলাপানে আর ছবি নিতে যায় না। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো, বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে কোনোদিন অভাব হবে না, ঠিক না ঠিক? কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশের লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের লোকেরা বিচার যদি দেয়, কার কাছে দেয়? রিকশাওয়ালা রাস্তা ভাঙা আসাল খেলো, কার কাছে বিচার দেয়? আল্লাহ তোমার কাছে বিচার চাই, ঠিক না ঠিক? বিচার আল্লাহ ঠিকই করে দেন। রাস্তা যারা ঠিক করে না, তাদের ঘর উল্টিয়ে দিয়েছেন কে? রাস্তার ঘর শেষ করেছে, রাস্তা শেষ করেছে। আবার আমাদের কিছু হুজুর আছে, রাস্তার পয়সা মাইরা যখন মসজিদ বানায় দেয়, হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার স্যাররে জান্নাত দিয়ে দিই। তুমি বললেই কি জান্নাত হবে নাকি? রাস্তার পয়সা বেঁচেছে, সরকারি খাতে জমা দাও, ঠিক না বেটি? তুই চুরি করলি কেন? চুরি করলি কেন? চোর সবখানে আছে না নাই? চুরি যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন চুরির ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চুরির মাল সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে কেমনে চুরির মাল উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা বানায়া দিবে। উহুদ পাহাড়ের মতো লম্বা যদি ঘাড় হয়, যত টন ইট চুরি করবেন, যত টন রড চুরি করবেন, সব ঘাড়ে দেয়া যাবে, ঠিক না ঠিক? ঘরের জিকির হলো বিবির সাথে ভালো ব্যবহার করা। ডান পা দিয়ে ঘরে ঢোকা, ঘরে ঢোকার আগে সালাম দেয়া 3 বার। কয়বার? 3 বার। কোন ছবি ঘরে না রাখা, নেতার ছবি, অমুকের খেতার ছবি, বিভিন্ন ছবি। রাসূল বলেছেন ওই ঘরে ফেরেশতা থাকে না, যেই ঘরে 2টা জিনিস থাকে, ছবি আর কুকুর। ছবি আর কুকুর। রাসূলের কাছে জিবরাইল আমিন আসবেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সকাল 10টায় আমি আসবো। জিবরাইল আমিন আলাইহিস সালামের সময় কোনোদিন হেরফের হতো না, তিনি দেরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো দেরি করেন না, আপনার দেরি হলো কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে ছোট্ট কুত্তার বাচ্চা পেয়েছি। কুকুর বাহিরে পালেন, কোনো অসুবিধা নাই। শিকারী কুকুর হতে হবে, 3টা অভ্যাস। আপনি ডাক দিলে আসবে, নিষেধ করলে ফিরে থাকবে, আর আপনি যখন থাকবেন না আপনার জিনিস পাহারা দিবে। এরকম কুকুর আছে না নাই? আছে। এগুলো হলো হান্টিং ডগ। এটা ঘরের বাহিরে রাখেন, ঘরে ঢুকালেন, 1 কেরাত সওয়াব কমে যাবে। 1 কেরাত সওয়াব হলো জাবালাতাইন আযীমাতাইন,
দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। কুত্তারে ঘরে রাখে, কুত্তারে চুমু দেয়, কুত্তারের সাথে গলা লাগায়, আছে না নাই? খবরদার, এটা যেন আমরা না করি। আপনি ঘরের ভিতরে টেলিভিশন একটা বাজে জিনিস না, ভালো জিনিস? জোরে বলেন। ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? আপনি রাত্রে ফেসবুক দেখে দেখে ঘুমালেন, আপনি বেঈমান হয়ে ঘুমাবেন। মনে রাখবেন, একটা উলঙ্গ ছবি একটা লোকের ঈমান হারানোর জন্য যথেষ্ট। আপনি ফেসবুক দেখছেন, কোন সময় যে বাজে ছবি আসবে আপনি নিজেও জানেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ঘুমাতে যাবা আগে ওযু করো। কি করো? ওযু করো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাবে, আপনি ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। রাসূল বলতেন, তোমরা ওযু করো। ওযু করলে তার রূহটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নম্বরে যারা ওযু করে শোয়, তারা ডাইন হাত হয়ে শুইলে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি মাফ করে দেন। আর ফেরেশতারা মাসুম, ফেরেশতারা যদি কারো জন্য দোয়া করে তার দোয়াটা কবুল করে নেয় কে? আবার বাম কাত হলে বাম পাশের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেয়। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত? 8 মাইল লম্বা, 2.5 হাত, 2.5 মাইল চওড়া। এত বড় একজন ফেরেশতা থাকবে আপনার বডিগার্ড। 3 নম্বরে রাসূল বলছেন, কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। কিন্তু আমি 3 বার পড়ি না। আমি যখনই কুল হু আল্লাহ পড়ি, ব্যক্তিগত আমল বলে দিচ্ছি, 10 বার পড়বেন। কয়বার? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি বানাতে চান তো? দুনিয়ার বাড়ি বেদখল হবে। আগের সরকারে বাড়ি করেছে, এখন থাকার লোক নাই, ঠিক না বেটি? কত বিশাল বাড়ি, বাগান বাড়ি করেছে বিশাল। এখন কুত্তাও। কিন্তু যদি জান্নাতে বাড়ি করেন, আপনার বাড়িতে ঢুকার ক্ষমতা কারো হবে না। আপনার বাড়িতে আপনি ঢুকবেন, আল্লাহ কবুল করেন। চতুর্থ 5ম নম্বর দোয়া পড়বেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরছি, আপনার নামে বাঁচবো। আবার রাসূল শুয়ে 5টা কাজ করার পর রাসূল বলতেন, হে আল্লাহ, আমি জানি না এই যে আমি শুইলাম, আমার রূহটা আপনার হাতে চলে যাবে। আপনি যদি আবার ফেরত দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমাকেও হেফাজত করেন। আল্লাহু আকবার। আর যদি আমার রূহটা ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, আপনি রহম করে দিয়ে। এই জন্য আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবো, আল্লাহর কাছে মুসলমান হয়ে যাব। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনি সূরা পড়বেন, আপনার বিবিকে ফু দিবেন, আপনার বাচ্চাকে ফু দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, কখনো কখনো আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ হাত পৃথিবীতে আর কারো নাই। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম। আপনি যখন, যেমন আমাদের এখানে যদি কোনো উপদেষ্টা আসেন, যেমন ডক্টর ইউনূস সাহেব, এখন তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তিনি যখন আসবেন, সামনে পিছনে বাহিনী থাকবে কিনা? কথা বলেন না কেন? ওনার সিকিউরিটির জন্য সামনে পিছনে থাকবে, খুব বেশি হলে উপরে একটা হেলিকপ্টার চৌকি দিবে, বাস এতটুকু। কিন্তু কেউ যখন কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপরে নিচে সামনে পিছনে ডানে বাঁয়ে চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরে নেয়। একজন রাসূল যখন ইনসিকিউর ফিল করতেন, তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 অফ এভরিথিং, এনাফ ফর সিকিউরিটি।
Enough for sheltering. Get the shelter from Almighty. Enough. কয়টা সূরা? 3টা। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল, আর বরকতের জন্য পড়তেন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় আমি তাকে কষ্টের জীবন দিয়ে দেব। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। ফজর যারা পড়লো না তারা আল্লাহকে ভুলে গেল। এশা যারা পড়লো না, রাতে ঘুমালো, যদি মারা যায় তার মুমিনের মওত হবে না, মুমিনের মওত হবে না। আবার এশা ফজর জামাতে পড়লেন, ফজর জামাতে পড়লেন, রাসূল বললেন মধ্যখানের সময় পুরাটাই তার নামাজ হয়ে গেল। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। বাচ্চারা নামাজ পড়েছে কিনা এটা খবর নিবেন, আপনার বিবি নামাজ পড়েছে কিনা খবর নিবেন। নামাজ কায়েম করতে বলেছেন কে? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজের সব সময় কথা বলি কার? শুরুতে আল্লাহু আকবার, শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যখন রুকুতে যাই সেখানে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। যতক্ষণ নামাজ পড়ি জিকির চলে কার? আল্লাহ বলছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরায় যন্ত্রণার জীবন দিয়ে দেব, অন্ধ করে তুলবো কিয়ামতের ময়দানে। তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। Why you brought me as a blind? I was very eye-sighted person. আমি তো সুন্দর চোখওয়ালা ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবে না কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াতগুলো দিয়েছি, আমার কোরআন দিয়েছি। বিবিরা আল্লাহর আয়াত। বিবিরা কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা, আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। না 2 মিনিট সুযোগ দেওয়া যাবে না? দিবেন আপনারা? আপনারা দিলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনাদের ওসিরা আমাদেরকে স্টেজে বসতে দেয়নি। হ্যাঁ, আরে মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খেয়েছে ওসিরা, আমরা ভুলে যাই নাই সেই কাহিনীগুলো। আল্লাহ এই ওসিদের হায়াত দারাজ করে দেন, সৎ লোক দিয়ে দেশটাকে আল্লাহ ভরে দেন। থানা যাওয়া মানেই হলো কি কি ধরে নিয়ে মামলা, কয় টাকার জন্য ফোন কর, ফোন কর, মায়ের তো ফিরি, গালিগালাজ ফিরি, মইরা লও, তারপরে বোঝা যাবে তুমি কত বড় অফিসার। হান্নান ভাইয়ের ব্যস্ততা আছে, একজন থানার কর্মকর্তা, মানে পুরা থানাটাই তার আন্ডারে। এই যে দেখেন বসতে পারতেছেন না, একটু সালাম দিয়ে চলে যান, তারপরে আমরা আমাদের কথা শেষ করবো। রাজি আছেন তো? জি জি, একটু সালাম দিয়ে চলে যান। বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন। যে মরলো সে হারাম খেয়েছো, মরেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোথায় তোমার টাকা আর তুমি কোথায়? যতগুলো টাকা খেয়েছে একটাও টাকার কাছে নাই। টাকা একখানে সে, আর একখানে বরকের উপরে শুয়ে আছে এক বিচারপতি। কি নাম? কি নাম? গর্ব করে বলতো আমি আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছি, তোরে বিডিআর ফাঁসি দিয়ে দিয়েছে, ঠিক কিনা? গলায় গামছা বেঁধে তোরে তুলেছে, কি নাম? হ্যাঁ, ও বলতেছে বিচারপতি শামসুদ্দিন, আর বিডিআর কো তুই নি মানিক কে। ইজ্জত আল্লাহর কাছ থেকে আসে, এই জন্য জিকির আছে। যেখানে ইজ্জত আছে, মসজিদে গেলে ইজ্জত বাড়িয়ে দেন কে? সব সময় মুখের মধ্যে জিকির রাখবো, বিবিকে জিকিরের মধ্যে চালাবো। নেক বিবির 3টা গুণ থাকে, কয়টা?
প্রথম গুণ, স্বামী তাকে দেখলে প্রাণে মন খুশি হয়। 2 নম্বর গুণ, চরিত্র হেফাজত করবে। 3 নম্বর গুণ, স্বামী যখন থাকবে না স্বামীর সম্পদ হেফাজত করবে। অন্য কাউকে হেলো বলবে না। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখবেন, আলাদা আলাদা দেখবেন না। আজকে ফেসবুক বহু সংসার ধ্বংস করে দিচ্ছে, ঠিক না? ঠিক। একটা ছেলে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক রাখো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার কপালে জিনাকারিনী ছাড়া জীবনে ভালো বউ আসবে না। আর জানিয়াতুল জানি, জিনাকারণের জন্য জিনাকারিনী। কার কথা? সিনেমায় যেগুলো লুচ্চামি করে এগুলো কোনোদিন ভালো বিবি পাবে না। আল্লাহ বস্তু সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, জিনাকারিনীর জন্য জিনাকারিনী, খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সেজন্য আল্লাহ বলছেন, জিকির করবা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘুম থেকে যখন উঠবেন বাচ্চাকে তুলে দিবেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজের জন্য জাগায়। ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজের জন্য জাগায়। ওই বিবি শ্রেষ্ঠ যাকে তার স্বামী নামাজের জন্য জাগায়। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বেন, একসাথে আল্লাহর জিকির করবেন। ও কয়জন সদস্য আছে আগে? আপনারা, আমি চাচ্ছি 100 জন লোক সদস্য হন। দেখি একটু হাত তোলেন তো, কয়জন সদস্য হতে চান? এই মাহফিলটা প্রতি বছর চলবে। নতুন ফরহাদ ভাই লেখেন, ফরহাদ ভাই। হ্যাঁ, আরেকজন বলে, এই যে মোহাম্মদ মোস্তফা কামাল ভাই। আলহামদুলিল্লাহ, আমরা উঠবো না অল্পের জন্য, এত বড় দোয়া থেকে মাহরুম হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহফিলের শেষে যারা উঠে আল্লাহর ফেরেশতারা চারিদিক থেকে বলো, কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি তো আলোচনা শেষ করিনি, আপনারা উঠছেন কেন? আমরা শেষে সবার জন্য দোয়া করে তারপরে বিদায় হই। আচ্ছা, অফিসে আপনারা যোগাযোগ করবেন, অফিসে যোগাযোগ করবেন যারা নাম লেখাতে চান। আমরা শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো সালাত। আজান শুনলেই কোথায় যাব? মসজিদে চলে যাব। ফজরের সময় মসজিদে যাব। ফজরে যে মসজিদে যায় তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো তার দায়িত্ব নিলেন কে? আমরা নামাজিরা ঠেলাঠেলি করব না। ও চেয়ারম্যান চলে গেছে, চেয়ারম্যান যে কি দুষ্ট, হ্যাঁ, এটা কয়েও যায় না। আগামী বছর তুমি আর চেয়ারম্যান হবা না, তোমার চেয়ারম্যানের কি খায়া দেবো। মহাদেবপুরে এক এমপি, আমরা মাহফিলের দিকে আসতে মানুষ এমনি স্লোগান দেয়, ঠিক না ঠিক? তো ইমামদের মাহফিল, জনগণ স্লোগান দিচ্ছে, এমপি বলতেছে, আমরা কি কোরআন শরীফ কম পারি নাকি? তেতিল মুলকে মেনতেছে। এরপরে মানুষে মারছে জুতা, দিশে 400 জনের বিরুদ্ধে মামলা। এরপরে এখন মেম্বারই তো আর পাশ করে না। ওখানে লোকাল চেয়ারম্যান একজন ছিলেন আমার পাশে। আমি বলছি, আগামীতে তুই হবি এমপি, যা। সে হয়ে গেছে এমপি। এমপি তো বিকাশ এমপি বেশি হয়েছে, এবার যদি ভোটও হয়। আর বিকাশ এমপিদের জায়গা হবে না বাংলাদেশে। ওই শয়তানগুলো দেশের জন্য মায়া নাই, লুটপাট করে ভেঙে গেছে সব, ঠিক না ঠিক? ইউনূস সাহেব ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলে এরা কেউ পাকিস্তান যায়নি। ওরা সবাই কই গেছে? ওরা সবাই কই গেছে? তার মানে ওটাই ওদের আসল দেশ। এখানে আসছে চুরি করার জন্য, এখানে আসছে ইলেকশন নষ্ট করার জন্য। আমাদের দেশের লোকেরা দেশেই আছে এখনো, ঠিক না ঠিক? আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? কোরআন পড়বেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? সূরাতুল ফাতিহা। এই সূরার চেয়ে বড় কোনো সূরা নাই, এই সূরার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। সারা রাত জিকির করেছেন কিন্তু সূরা ফাতিহা একবার পড়েছেন, আল্লাহর কাছে কোনটার দাম বেশি?
সারা রাত জিকির করেছেন, একবার কুল হু আল্লাহ পড়েছেন 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী বসে বসে কুল হু আল্লাহ পড়ছেন। রাসূল থেমে বললেন, এই শোনো, এই কুল হু আল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে, থাকে কিনা? যেমন বাপের সম্পর্ক ছেলের সাথে, বাপের সম্পদ কে পায়? ছেলে পায়। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যারা ইখলাস পড়বে আমার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যখনই আলাদা থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রাকে চিনতেন তো আপনারা? না, আমি চিনি। আমরা আল্লাহ কিয়ামতে আমাদের সাথে সাক্ষাৎ করায় দিয়ে, আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, অথচ মদিনাতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকে রাসূলের কদম ছেড়ে যেতেন না। তিনি মসজিদে নববীর এক কোনায় বসা। রাসূল বললেন, আয়েশতাফা আলিয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন, জান্নাতে গাছ লাগাচ্ছি। এটা কি হয়েছে? এটা ক্যামেরা সরাও মিয়া, ক্যামেরার দরকার নাই আমাদের, আল্লাহর ক্যামেরায় আমাদেরকে দেখে। এসব ক্যামেরার দরকার ছিল ওই শয়তানদের, আমাদের দরকার নাই। ক্যামেরার আগে থেকে আমরা কথা বলি। এখন না ইউটিউব হুজুররা বেরোইছে, ইউটিউব হুজুর, ক্যামেরা ছাড়া চলে না। রাসূল বলছেন, আবু হুরায়রা জান্নাতে গাছ লাগাচ্ছ? কয় হ্যাঁ, ছোট গাছ। বলছে এদিকে আসো, বড় গাছ লাগায়। বলছে কত বড় গাছ? বলছে একটা গাছের ছায়ায় যদি 500 বছর ঘোড়া দৌড়ায় গাছটার ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। এবার বলছেন কি ফল হবে? বলছে একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম গাছ আপনারা লাগাইতে চান কিনা? রাসূল এবার বলছেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই গাছগুলো নষ্ট হয় শিরক করলে, এই গাছগুলো নষ্ট হয় নবীকে গালিগালাজ করলে, এই গাছগুলো নষ্ট হয় পিতামাতাকে বদদুয়া দিলে। ঠিক না ঠিক? পিতামাতার সাথে বেয়াদবি করব, পিতামাতার পায়ের কাছে বসে থাকেন। আল্লামা সাইদিকে চিনেন তো? চিনেন তো? পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন। আমি দেখেছি উনি যখন ওয়াজে মাহফিলে যেতেন, ওনার আব্বার পায়ের কাছে গিয়ে বসতেন। আব্বা মাথায় হাত বুলাতো আর বলতো, আল্লাহ সুলতানুল ওয়াইজিন বানায় দাও আমার ছেলেকে। হ্যাঁ, দোয়াতে আল্লাহ তাকে কত উপরে উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আরো জোরে বলি আমিন। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কাকে? আল্লাহ যেই ব্যবসা পছন্দ করেন সেই ব্যবসা করব। আল্লাহ চান বিবিকে পর্দায় রাখতে, পর্দায় রাখবো। বিবির কাছে কে যায় কে আসে খবর রাখে না যেই জামাই, তার নাম হলো দায়ুস। তার নাম কি? আপনার 5 বছরের মেয়েকে বেপর্দায় বাইরে নিবেন না। 3 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। 5 বছরের মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয়। ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ রংপুরে। বয়স কত? 5 বছর। কয় বছর? 5 বছর। আপনার মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিবেন না। এগুলো বেসিক জিনিস। রাসূল বলছেন 2 যুবক যেন একই ল্যাপের নিচে না শোয়, 2 যুবতী যেন একই ল্যাপের নিচে না শোয়। মধ্যখানে একটা বালিশ থাকবে আর পার্টিশন থাকবে। আমাদের দেশ বড় সুন্দর দেশ যদি এটা শরীয়ত ভিত্তিক চলতো। ঠিক না ঠিক? মসজিদে আমরা কোরআন মানি, সেখানে কোনো দলাদলি নাই। প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি, কারণ সেখানে আইন চলে কার? এখানে আইন চলছে আল্লাহর। ভালোবাসা আছে না নাই? ঠিক ঘরের ভিতরে আইন চালাবো আল্লাহ। আর বিবির সাথে কখনো রূঢ় ভাষা ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন সূরা রুমের 21 নম্বর, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমাহ,
বিবির জন্য এক চোখে রাখবেন রহমত, আরেক চোখে রাখবেন ভালোবাসা। এই দুই চোখ দিয়ে বিবির দিকে তাকাবেন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করতেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? মেয়েরা রাঁধে, আমাদের দেশের মেয়েরা। কিন্তু সৌদি আরবের মেয়েরাও সারা বছর রাঁধে না। একবার রাঁধবে, সে আরেক দিন কবিতে জামাই তুমি রাঁধা নিয়ে আসো। টার্কিতে যতগুলো মুসলিম দেশ আছে সবখানে বিবিরা একদিন রাঁধে, স্বামীরা আরেক দিন রাঁধে। আর বাংলাদেশে রাঁধে কারা? কথা কন না কেন? আর খায় কারা? ইস, কি অবস্থা দেখো। আবার মন্তব্য করে, এই লবণ দাস নেই, সিলি কোথায়? তুমি লবণ দিয়ে নিতে পারো না, মূর্খ। রাসূল জীবনে কোনোদিন বিবিদেরকে একলা ছেড়ে দেন নাই রান্নায়, জীবনে কোনোদিন না। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল, পেটে ক্ষুধা, বলছে খানা আছে। আমি বলছি না, আপনি অপেক্ষা করুন, বানিয়ে দিচ্ছি। আর রাসূলের কোনো সারা শব্দ নেই। একটু পরে মা আয়েশা দেখেন গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ারে তরকারি করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বলছেন, আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন, ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সুযোগ পেলে এই কাজগুলো করেন। আজকের বিজ্ঞান বলছে যারা কাজ বেশি করে তাদের হার্ট অ্যাটাক কখনো হয় না, তাদের ব্রেন স্ট্রোক কখনো। অ্যাক্টিভ থাকবেন সব সময়। রাসূল খালি পায়ে হাঁটতেন। কোন পায়ে? খালি পায়ে হাঁটতেন। আপনি হাঁটবেন মাটিতে। প্রেশারের রোগের জন্য মহা ঔষধ খালি পা, ডায়াবেটিস রোগের জন্য মহা ঔষধ খালি পা। এই মাটির ভিতরে অনেক এলিমেন্ট আল্লাহ দিয়েছেন যেগুলো অসংখ্য রোগকে ভালো করে দেয়। এই জন্য জিকির করব, জিকির করলে আপনার চারিপাশে একটা নূরের আভা সৃষ্টি করে দেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। হিংসাকারীর হিংসা আপনার উপর কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়বেন। ফজরের সময় 3 বার করে, জোহরে একবার, আসরে একবার, এশা একবার, মাগরিবের সময় কয়বার? 3 বার করে শরীর ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা আয়াতুল কুরসি পড়ে তাদের সাথে জান্নাতের সাথে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে যুদ্ধে পাঠিয়েছি, পেলাম না। রাসূল বলছেন তোমরা পড়ো লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ো, দেখবা ছেলে চলে আসছে। স্বামী স্ত্রী দুইজনে এটা পড়ছেন। সকালবেলা দেখে ছেলে অনেকগুলো উট ছাগল নিয়ে হাজির। পিতামাতা বলছে, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? কয় কাফেররা আমার নিয়ে ছাগল উটের সাথে বাঁধা রাখছে। রাতের বেলায় কে যেন ছাগল উট সহ আমাকে এখানে আইনা দিছে। ওই যে লা হাওলা পড়ছে, রাসূল বলেছেন লা হাওলার বরকত হলো 3টি। কয়টি? প্রথম বরকত এটা জান্নাতের খনি, জান্নাতের কি? দ্বিতীয় বরকত এটা জান্নাতের দরজা, জান্নাতের কি? দরজা। তৃতীয় বরকত যে 100 বার লা হাওলা পড়বে 100টা বিপদ আল্লাহ তার দূর করবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। যখনই কোনো চিন্তায় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া, লা হাওলা কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এতে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করলে দুনিয়া উজ্জ্বল, আখিরাত। যে কোনো বিপদে পড়লে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা তাসবিহ আছে যে 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকু নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা জিকির শিখিয়েছেন। কয়টা? 3টা। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সুবহানাল্লাহি
ওয়া বিহামদি। 3 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির। এই সুবহানাল্লাহি বিহামদি, এটার উপর দুনিয়া সব রিজিক, দুনিয়ার যত রিজিক দেখছেন সব এটার উপরে। আর বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুটি জিকির জিহ্বায় বড় পাতলা হয়, পাল্লায় খুব ভারী হবে, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবি রাগ করেছে, কি করবেন? বিবি রাগ করেছে, ছেলে রাগ করেছে, করে কিনা? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন। জিকির করব কার? আল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে ভালো ব্যবহার আছে না নাই? এখন বলেন তো, কিয়ামতের ময়দানে কোন জিনিস সবচেয়ে বেশি ভারী হবে? কোন জিনিস ভারী হবে সবচেয়ে বেশি? আপনার জিকির নয়, ভালো ব্যবহার ভারী হবে সবচেয়ে বেশি। হুসনুল খুলক, কারোর সাথে সুন্দর আচরণ করলেন, কেউ ফোন করলো, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি পারছি না, ঠিক আছে। দারমিয়া ফোন করলাম, জানো না আমি ব্যস্ত। আছে না এরকম লোক? ফোন করলে যে করে ও মনে হয় যে অপরাধ করে ফেলছে। আরে ভাই, ফোন তো দরকারই করে। হালকা ভাবে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন অনেকবার। তিনের এলাকার ডিসিএসপি বলছে, এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখি নাই। তিনি যখন কোনো চিঠি লিখতেন, বরাবর ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ডিসি অফ পিরোজপুর, জনাব আসসালামু আলাইকুম, আমি একজন লোককে পাঠালাম, বিধিসম্মত উপায়ে যদি কোনো কিছু করা যায় আপনি করবেন, ইতি সাইদি। আর আমাদের এমপিরা, ওই ডিসি লোক পাঠাইছি, কি করছো? আছে না নাই? ওসির তো খবরই নেই। এই জন্য ওসিরাও সুযোগ পায়া, পুলিশের সুযোগ পায়া কি করছে? উল্টা দিকে ঘুরছে। কারণ সব পুলিশ তো আর চোর ডাকাত ছিল না। এটা 24-এ জয়েন করছে না, এখনো আছে কেমনে? অনেস্ট। যদি চোর হতো নিজেই ভাগত, ঠিক কিনা? জনগণের সম্পদ চুরি করবি না। আগুন, এটা কি? আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কারো পয়সা অবৈধভাবে খেয়েছো, পেটে আগুন ঢুকিয়েছো। পেটে আগুন ঢুকাইলে কি পেট ঠান্ডা থাকে? কথা কন না কেন? পেট গরম হয়ে যায়। জিকির হলো ঠান্ডা। জিকির আছে যেখানে রহমত আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। তো বুঝেন না কেন? রমজানের মতো সারা বছর নামাজ পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, সারা বছর নফল পড়েন, পড়তেই থাকেন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে সেজদা। কি? সেজদা। সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে রাগ হয় কে? শয়তানের রাগ করতে চান তো? এবার পড়েন ফাযকুরুনি, পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জিকিরের পরে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নামাজ আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। ঠিক না বে ঠিক? তার মানে ধৈর্য জিকির, নামাজও জিকির, এই দুইটা দিয়ে সাহায্য চাইলে আপনার সাথে থাকবেন কে? যত কষ্টই হোক, কোথায় দাঁড়াবেন?
কোথায়? রাসূল যখনই কোনো বিপদে পড়তেন কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরিহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। কি শান্তির জায়গা! কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে কথা বলছি। ভালো আছেন তো? আরো জোরে। আমরা ভালোই থাকি, ডাকাতেরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, চোররা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা দেশে আছে, ওরা পালিয়ে গেছে, ঠিক কিনা? হারাম কাজ ছাড়, নইলে দুনিয়াও শেষ, আখিরাতও। কোন হারামের সাথে থাকবো না, রাজি আছেন মুসলমান? আল্লাহর কোরআন নিয়ে থাকবো, রাজি আছেন? হাত তুলে দেখা দাও। বসে আছেন কেন? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। স্লোগান পর্যন্ত দিতে পারি নাই শয়তানদের জন্য। তাকবীর স্লোগান দিব, এটাও বলছে এটা নাকি জামাতের স্লোগান। এক বেটি জবাব দিয়েছে, আমরা সব জামাত হয়ে গেছি। হ্যাঁ, আমরা সব আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কোন দলের গোলাম নই। কার গোলাম? আল্লাহর গোলাম। জমিন যার, আইন মানব তার। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল একটা দরুদ নিজে পড়তেন, আমরা সেটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের 7টা দরজা খুলে যাক, ঠিক না ঠিক? পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি